শুধু দেখে বান্দা আল্লাহকে কতটা ভালোবাসে, কতটা আবেগ দিয়া ডাকে, কি দিয়া। আপনি সারাদিন জিকির করেন, আপনার জিকির কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু একদিন একটা আল্লাহর নাম ডাক দিছেন হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে, এক ডাকের চোটে 2 ফোঁটা চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে সারা জীবন জিকির করছস, কবুল হয় নাই, কিন্তু আজকে আমার রবকে যেই ডাক দিছস, এই ডাকটা আমার দিলে লাগছে, ঠিক কিনা বলে। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, ও যুবক বন্ধুরা আমার, এই কোরআনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করছে। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে আল্লাহর নবীকে কাফেররা পাথর মেরে রক্তাক্ত করছে। শুধু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে তায়েফের কাফেররা মারতে মারতে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর সাহাবাদের উপর রক্তাক্ত নির্যাতন করেছে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। তারপরও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলে। শুধু সাহাবীরা আল্লাহর কোরআনকেই ভালোবাসে নাই, তারা তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলে। সাহাবীরা কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসে? আজকে তো আমরা নিজেরা অনেক বড় রাসূলের আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত আমাদের মাঝে নাই, কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা কোরআন বুঝি না, কোরআন মানতে চাই না, কিন্তু আল্লাহ রাসূলের পয়গম্বর, আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা নিজের জীবনের চাইতে ভালোবাসে। যেমন করে তারা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিছে, জীবন দিছে, তার চেয়েও আল্লাহর পয়গম্বরকে তারা কলিজা দিয়া ভালোবাসে, ঠিক কিনা বলে। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর প্রতিটা নির্দেশ সাহাবীরা প্রতিটা কদমে কদমে পালন করছে। আজকে তো আমরা নবীর সুন্নাত মানি না। কয়জনে নবীর সুন্নাত মানি বলে? আল্লাহ নবীর সুন্নাত আমাদের কয়জনের মাঝে আছে? এখন বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক হইল দাঁড়ায় প্রস্রাব করে। আপনি ঢাকা থেকে সিলেটে যাবেন, যতগুলা হাইওয়ে হোটেল আছে, 20টা যদি প্রস্রাবখানা থাকে, 20টার ভিতরে 19টা হলো দাঁড়ায় আর একটা হইল বৈশাখ। অথচ দাঁড়ায় পেশাব করে শয়তান, ঠিক কিনা বলে। কিন্তু মুসলমান যুবকরা আজকে দাঁড়ায় পেশাব করে। একবার আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি, উজানবাটি একটা হোটেল আছে, উজানবাটি, ও চিনো নি? ওই উজানবাটি হোটেলে ঢুকছে, ওয়াশরুমে যাব, দেখি সবগুলা প্রস্রাবখানা হলো দাঁড়ায়া। আফসোস, অথচ দাঁড়ায় পেশাব করলে তার কিডনি নষ্ট হয়ে যায়, দাঁড়ায় পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই 1450 বছর আগে উম্মতকে সতর্ক করছে, উম্মত দাঁড়ায় প্রস্রাব করবা না, দাঁড়ায় পানি খাইবা না, দাঁড়ায় পেশাব করলে কিডনির উপরে চাপ পড়ে, দাঁড়ায় পানি খেলো কিডনির উপরে চাপ পড়ে। প্রস্রাব করবা, বৈশা বৈশা প্রস্রাব করো, পানি খাও, বসে বসে 3 ঢোকে পানি খাও। কিন্তু রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর সুন্নাতকে তারা কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন মসজিদুল আকসা বিদায় করার জন্য। ও মুসলমান, 1450 বছর আগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য, বর্তমানে যেমন আমেরিকা আর রাশিয়া। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, তারা যেমন সুপার পাওয়ার, সেই 1450 বছর আগে রোম পারস্য ছিল সুপার পাওয়ার। কিন্তু ওই সুপার পাওয়ার রোম পারস্যের বাদশাহরা পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ভয় পাইতেন, হযরত ওমরকে ভয় পাইতেন। হযরত ওমরের নাম শুনলে তারা থরথর করে কাঁপতেন।
ওমরের কাছে কোনো দামি অস্ত্র ছিল না, ওমরের কাছে দামি কোনো আধুনিক কোনো অস্ত্র ছিল না, যুদ্ধ বিমান ছিল না, ফাইটার জেট ছিল না। ওমরের কাছে তেমন কোনো সৈন্যদল ছিল না, তেমন কোনো ঘোড়াও ছিল না, তরবারিও ছিল না। হযরত ওমরকে ভয় পাওয়ার একটা মাত্র কারণ হলো হযরত ওমরের মাঝে আল্লাহর নবীর সুন্নাত ছিল। কি ছিল? সুন্নাত ছিল। এর উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বর্তমানে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গেছে। পৃথিবীতে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে মুক্ত করতে পারি নাই। সৌদি আরবের বাদশা পারে নাই, মিশরের বাদশা পারে নাই, গরিবের সুলতান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পারে নাই, পাকিস্তান পারে নাই। তাদের কাছে পারমাণবিক বোমা আছে, তুরস্কের কাছে আধুনিক যুদ্ধ বিমান আছে, আধুনিক ড্রোন আছে, ড্রোন না আধুনিক অস্ত্র আছে। সৌদি আরবের কাছে পৃথিবীর দামি দামি মিসাইল আছে, মিসাইল। ইরানের কাছে দামি দামি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। মুসলমানদের কাছে অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, অর্থের অভাব নাই। আজও পর্যন্ত মুসলমানরা বুক উঁচু করে ইসরায়েলকে একটা হুমকি ধামকি দিতে পারে নাই, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে নাই। এর একমাত্র কারণ হলো পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে। মুসলমান থাকলে কি হবে? মুসলমানদের মাঝে আল্লাহ রাসূলের আদর্শ না আছে। আরব আমিরাতের বাদশা যায়েদ আল নাহিয়ান, এটা হলো একটা হারামজাদা, এটা হলো একটা হারামজাদা, কুকুরের বাচ্চা। আজকে যে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, এর জন্য 100-র ভিতরে 80 ভাগ দায়ী হলো আরব আমিরাত। আরব আমিরাতে ওরা বড় বড় আল খেল্লা করলে কি হবে? ওরা আল্লাহর দেওয়া তেল বিক্রি করে আর 20-30 টাকা করে বিয়া করে। এই অবস্থা, আর কোনো চালান নাই। সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান, এটা তো আমেরিকার দালাল। এই কারণে আমেরিকা বলছে যে এই সৌদির বাদশা যায়েদ আল নাহিয়ান এগুলো হলো বন্ড। এগুলোর মাঝে আল্লাহর নবীর সেই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ চরিত্র দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, ওদের মাঝে সেই শিক্ষা নাই। এই কারণে সৌদির বাদশার ওরা গণায় ধরে না। কাতারের প্রেসিডেন্ট তামিম আল খানি আমেরিকার প্রেসিডেন্টকে বিমান উপহার দিয়েছে, বিমান দিয়া তারে কনভিন্স করতে চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প তো আর এক শয়তান ভাই, জাতে মাতাল তারে ঠিক, জাতে মাতাল তারে ঠিক। আর আমেরিকানরা তো হলো একটা নাম্বার 1 বর্বর জাতি। কারণ আমেরিকার মানুষ যদি ভালো হইতো, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা গদ্দ পাগলের কোন সময় প্রেসিডেন্ট বানাইতো। এই ডোনাল্ড ট্রাম্প আগে রেসলিং এর ম্যানেজারি করতেন, ওরে বানাইছে প্রেসিডেন্ট। আর ডোনাল্ড ট্রাম্প তো নাম্বার 1 হারামি হয়, বুঝে যে এই সৌদির বাদশা যায়েদ আল নাহিয়ান, এই পাকিস্তানের সাহাবা শরীফ, এগুলো আসলে 6 নম্বর মুসলমান, 6 নম্বর। এগুলো ওরা গণায় ধরে না। ভারতের মোদী জানে এই সৌদির বাদশা এগুলোর ভিতরে ইসলাম নাই, রাসূলের আদর্শ নাই, ওরা 1 নম্বর মুসলমান না। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার মোদী বর্তমানে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মোল্লাদেরকে ঠিক ইচ্ছেছে যে এটি হলো 1 নম্বর খাঁটি মুসলমান, এটি হলো খাঁটি মুসলমান। এই কারণে ভারত যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরে কয়, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আর আমাদের দেশের বাঙালিরা যায় হামবাটা কই না, গরুর মুখ খাওয়াই না, ওদের সাথে যে 8 বাড়ায় সম্পর্ক করে। আমরা যে ওদের সাথে 8 বাড়ায় সম্পর্ক করি, আমার দেশের যারা আগে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা যে ওদেরকে বন্ধুত্বের অফার দিই, ইমারত ইসলামিয়া আফগানিস্তানের মোল্লাদের কাছে আইসা ভারত বলে আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কি চাও তাই দিব।
আমেরিকাও কয় আমরাও তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমাদের কথা মতো একটু দেশটা চালাও। আফগানের মোল্লারা কয় এই বেটা তোকে 20 বছর মাইরে আফগানিস্তান থেকে খেলাইছে, তোদের কথা শোনার জন্য ডোন্ট কেয়ার। আমরা আমেরিকাকে চিনি না, রাশিয়াকে চিনি না, ইসরায়েলকে চিনি না, ভারতকে চিনি না, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত। কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিয়েছে। আযান দিব ডাইরেক্ট মসজিদে যাবি, কোনো কথা নাই, পাঁচা ফাড়ায় আলাম মসজিদে না গেলে। লাঠি ছাড়া কখনো দুষ্ট মানুষকে সোজা করা যায় না। কতগুলা গাঁজা করে ধরছে আফগানিস্তানে, ধইরা হাত পা বাইন্ধা নিয়ে হসপিটালে ভর্তি করেছে। কত নেশা করা বন্ধ করবি, কাহা নেশা করবো না, গাঁজা খাবি না, খাবো না, হিরোন খাবি না, খাবো না, দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ শরীফ পড়ছি, আর কোনোদিন নেশা ধারে কাছে আমি বাবারে তোর মায় যে মায়ের দেখলে শয়তান ডরায়, নেশা ছাইড়া দিচ্ছে। দেশে কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোন চুরি নাই, ডাকাতি নাই। আর আমি আপনাদের দেশে ওয়াজ করতে আইছি, ডরে গাড়ি আনে, যে গাড়ি লিয়ে যাবো আবার যদি শ্রীমঙ্গলে যায় গাছপালায় ডাকাতি করে, মাধবপুরে যদি ডাকাতি করে, বিবাড়িয়া যদি ডাকাতি করে, এই ভয়ে গাড়ি আনি নেই। আমি গত বছর হজে গিয়েছিলাম, এক আফগান তালেবান, আমি মসজিদে হারাম থেকে আজিজিয়াতে আসছি সকালবেলা ফজরের পরে হেঁটে হেঁটে, তো এক তালেবান আমাকে দেখে দৌড়ে আসছে, বলে আচ্ছা বাঙালি কারি? আমি বলি না। আচ্ছা তারই করি, তুমি কি আমাকে চিনো? বলে হ্যাঁ আমি তোমাকে চিনি। কিভাবে? বলে আন্তা কারি সাউতুল জামিল, তুমি তো কারি সাহেব, তোমার কেরাত তো আমি শুনি। তেলাওয়াত কা মওজুদ ফি জাওয়ালি, এই যে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলে। পরে আমার সেই তেলাওয়াতটা দেখাইলো, বলে তোমার তেলাওয়াত আফগানিস্তানের ঘরে ঘরে বাজে। তোমার আমি দেখা চিনে ফেলেছি। তাই বলি তুমি কি তালেবান? বলে হ্যাঁ আমি তালেবান, আমি আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করছি। আমেরিকার বিরুদ্ধে কয় বছর? এই যে দেখো গুলির আঘাত, জামা খুলে দেখো, এই যে দেখো বুকের ভিতরে গুলির আঘাত। বলে আমার ভাই, 2 ভাই, আমার বাপ আমেরিকার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে পশ্চিমা মিডিয়াগুলো বলতেছে তোমাদের দেশের মানুষ না খায়া আছে, কইনি সব মিথ্যা কথা, মিথ্যা কথা। বর্তমানে আফগানিস্তানের যে মুদ্রা, টাকার মান ডলারের চাইতে কিছু কম, ডলারের চাইতে কিছু কম। বর্তমানে আফগানের মোল্লারা আধুনিক আধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে, আধুনিক আধুনিক গাড়ি বানাচ্ছে, আধুনিক আধুনিক রাস্তা করছে। কারণ কি? মাত্র 5 বছরে তাদের অর্থনীতি এত উন্নতি উচ্চ শিখরে পৌঁছে গেল। কারণ কি? কিসের জাদুতে? মোল্লাদের হাতে এমন কি জাদু আছে যে তারা আমেরিকার মতো রাষ্ট্রকে টক্কর মারে? আফগানের মোল্লারা তাদের একটা নাম করা বিমান ঘাঁটি, বাগরাম ঘাঁটি, সেটা তালেবানরা দখল করছে। ডোনাল্ড ট্রাম্প তো পারলা, আমগো এই বাগরাম ঘাঁটি আমগো ফিরিয়ে দিতে হইব। আফগানের মোল্লাকে এটা কি মামুর বাড়ি তালুকদারি? যুদ্ধ করে আমরা বাগরাম ঘাঁটি দখল করেছি, আর তোমরা তোমাদেরকে ফিরিয়ে দিতে হইব। আমেরিকা কয় তাহলে কিন্তু আমরা আফগানে হামলা করব। তালেবান প্রেসিডেন্ট ওটা কয় এবার তো মাই খেয়েছে 20 বছর, এবার যুদ্ধ করতে হলে 40 বছর পিটাও, 40 বছর পিটাও। আফগানিস্তানের দিকে চোখ পাকা করে তাকাইলে তোদের চোখ উঠায় ফেলবো। আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলামেরা, আজকে তারা পৃথিবীর জমিনে এত শক্তিশালী, পাকিস্তানের মতো পারমাণবিক দল রাষ্ট্র, আফগানিস্তানের কাছে আগে বাবারে আমগুলো মারামারি লাগতে আসিস না। তাই কয়দিন আগে আফগানিস্তান পাকিস্তান লাগছিল, পাকিস্তানের অনেকগুলা সেনারে মেরে ফেলাইছে তালেবানরা। কারণ কি? কারণ কি? ওদেরকে আফগান ভয়, আফগানদেরকে ভারত ভয় পায়, আমেরিকা ভয় পায়, পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশ তারাও ভয় পায়। এর একমাত্র কারণ হলো পাকিস্তান মুসলমান রাষ্ট্র হতে পারে, কিন্তু পাকিস্তান ইসলামী রাষ্ট্র না, খেলাফতি রাষ্ট্র না। একমাত্র আফগানিস্তান হলো খেলাফতি রাষ্ট্র, যেখানে প্রতিটা কদমে কদমে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে
আফগানিস্তান পরিচালনা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের সাথে আফগানের মোল্লাদের মাঝে আল্লাহ রসুলের আদর্শ আছে, আল্লাহ রসুলের সুন্নাত আছে, আল্লাহ রসুলের চরিত্র আছে, ঠিক কিনা বলেন? আজকে যদি পৃথিবীর 250 কোটি মুসলমানের মাঝে আল্লাহ রসুলের আদর্শ থাকতো, চরিত্র থাকতো, তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ফিলিস্তিনিদেরকে হত্যা করতে পারতো না। সুদানের কালো মুসলমানদেরকে ইসরায়েল হত্যা করতে পারতো না। যদি আমাদের মাঝে আল্লাহ রসুলের আদর্শ থাকতো, আমরা যদি আল্লাহ রসুলের আদর্শ মানতাম, চরিত্র মানতাম, তাহলে পৃথিবীর নাস্তিক মুরতাদ খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় পাইত। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে পৃথিবীর কাউকে ভয় পায় না, এখন যারা মুহাম্মদের অনুসারী আছে তারাও আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন মুসলমান জানার দরকার আছে কি আছে না? তারা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন, তারা আল্লাহ রাসূলের নির্দেশের কাছে তারা কেমন করে মাথা নত করছেন। কিন্তু আমরা তো গরু খাওয়া মুসলমান, আমরা আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মানি না, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই, আল্লাহ রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, যোহরের নামাজ। কোন নামাজ? জোরে বলেন। একটু আগে আমি বয়ান করে শুনাইলাম মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাই ছিল কিন্তু আমাদের প্রথম কিবলা, জানেন? এই মসজিদুল আকসার দিকে কিবলা করে আপনার আমার নবী 17 মাস নামাজ পড়ছি। এখন তো আমরা কাবার দিকে কিবলা করে নামাজ পড়ি, কিন্তু আগে কিন্তু মুসলমানরা মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়ছে আল্লাহ রাসূল 17 মাস। আল্লাহ নবী যোহরের নামাজে দাঁড়াইছে, আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়। এর কারণ হলো বাইতুল্লাহ কাবা হলো আল্লাহ তাআলার ঘর, প্রথম ঘর। আল্লাহ নবীর দিলের তামান্না, দিলের ইচ্ছা হলো আল্লাহ তাআলা কখন নির্দেশ দিবে আল্লাহর নবীকে, ওগো নবী আপনি মসজিদুল আকসার দিকে কিবলা না কইরা আপনি হারামের দিকে কিবলা কইরা নামাজ পড়েন। আল্লাহ নবীর মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা ছিল বাইতুল্লাহর দিকে কিবলা কইরা নামাজ পড়ার, কিন্তু মুসলমানদের কিবলা তো হলো মসজিদুল আকসা। আল্লাহ নবী নামাজে দাঁড়ায়, প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায় আল্লাহ কখন নির্দেশ দিবে। নবী হে আমার, আপনি আপনার কিবলাটা মসজিদুল আকসার থেকে ঘুরাইয়া হারামের দিকে ফিরায় দেন। আল্লাহ নবী যোহরের নামাজে দাঁড়াইছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। 2 রাকাত যোহরের নামাজ আল্লাহর নবী আদায় করছেন, আর 2 রাকাত বাকি আছে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছেন, দেখেন আল্লাহ তাআলা ওহী পাঠায় কিনা, কিবলা পরিবর্তন করার জন্য আল্লাহ নির্দেশ দেয় কিনা, মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে কিবলা করার অনুমতি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দেয় কিনা। এই জন্য আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়, দেখেন জিবরাইল আসে কিনা। ঠিক এই 2 রাকাত নামাজ আদায় করা হয়েছে আর 2 রাকাত বাকি আছে। হঠাৎ করে জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? নামাজ কয় রাকাত? 4 রাকাত। কথা বলে না, কয় রাকাত? 4 রাকাত। পড়া হয়েছে কয় রাকাত? বাকি আছে যোহরের ফরজ 4 রাকাত। 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে। এই সময় জিবরাইল আমিন আসছে, আয়েশা বলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য সুসংবাদ হলো, আপনার মনের তামান্না, দিলের আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা আপনাকে কখন নির্দেশ দিবে, আপনি আপনার কিবলাটা মসজিদুল আকসার দিকে ঘুরায়া হারামের দিকে ফিরায় দিবেন, বাইতুল্লাহর দিকে ফিরায় দিবেন। আল্লাহু আকবার। আপনার মনের আশা হলো বাইতুল্লাহর দিকে আপনি কিবলা করে নামাজ পড়বেন। ওগো নবী আমার,
আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছি। 2 রাকাত পড়ছেন মসজিদুল আকসার দিকে ফিরা, আর মসজিদুল আকসার দিকে ফিরা নামাজ পড়ার দরকার নাই। এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কিবলা ঘুরায় দেন। আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছে। আল্লাহর নবী তো আর একা না, তার পিছনে তো বিশাল সাহাবীদের জামাত আছে, বুঝলেন? আল্লাহ নবী তো ইমাম, কিন্তু তার পিছে তো শত শত হাজার হাজার সাহাবী আছে। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ পড়তেছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের ঘোষণা পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী নামাজের ভিতরে দাঁড়াইছে আকসার দিকে, কিবলা ঘোরায়া এবার বাইতুল্লাহর দিকে ফিরে গেছে। নামাজের দিকে কিবলা পরিবর্তন করছে। নামাজের দিকে কি করছে? কিবলা পরিবর্তন করছে। সাহাবীরা দেখতেছেন আল্লাহ নবী নামাজের মধ্যে ঘুরে দিতেছে। কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিলোকাল নাই, কোনো সন্দেহ নাই, প্রশ্নের ভান নাই। আল্লাহ নবী কিবলা ঘুরাইছে। আল্লাহ নবী কিন্তু সাহাবীদের বলে নাই যে তোমরা আমার সাথে কিবলা ঘুরাও। নামাজের মধ্যে কথা বললে কিন্তু নামাজ হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। আল্লাহ নবী কোন সাহাবীদেরকেও বলে নাই, অথবা আগেও বলে নাই শোনো যে কোনো দিন কিন্তু এমন ঘটনা ঘটতে পারে, আমি নামাজ পড়তেছি একদিকে ফিরা, মসজিদুল আকসার দিকে ফিরা, হঠাৎ করে কিন্তু যে কোনো সময় আমি কিবলা পরিবর্তন করে কাবার দিকে ঘুরে যেতে পারি, তোমরা কিন্তু অ্যালার্ট থাকবা। এই কথাও কিন্তু আল্লাহ নবী কোনোদিন সাহাবীদেরকে বলে নাই। আল্লাহ নবী কিবলা ঘুরাইছে, সাথে সাথে সাহাবায়ে কেরামের বিশাল জামাত আল্লাহ নবীর সাথে কিবলা ঘুরাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী নামাজ শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী নামাজ শেষ করে পিছনের দিকে তাকায় দেখে আল্লাহ নবী যেই দিকে ফিরে রয়েছে সাহাবীরাও সেই দিকে ফিরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এত ভালো লাগছে এই দৃশ্যটা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, আমি নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করছি। মসজিদুল আকসার দিকে ছিলাম, কিবলা ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে কিবলা ঘুরাই দিছি। তোমরা কেন কিবলা ঘুরাই দিছো? কারণ কি? তোমাদের কাছে কি ওহী আসছিল কিনা? আমার কাছে তো ওহী আসছিল। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে কিবলা পরিবর্তন করার জন্য। ওহী আসার কারণে আমি আমার কিবলা পরিবর্তন করছি। কিন্তু তোমরা কেন কিবলা ঘুরাইছো? কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, কোনো কিছু বোঝার দরকার নাই। বিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের মা বাবার চেয়ে, আমরা আমাদের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আপনি কিবলা ঘুরাইছেন, আমরা আপনার মহব্বতে কিবলা ঘুরাই দিছি, ঠিক কি না বলেন? কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ না মুসলমান, সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতো দেখেন। আল্লাহ নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছে, নবীজির পায়ে জুতা পরা, জুতা পরা, জুতার নিচে নাপাকি লেগে আছে। কি লেগে আছে? যদি আপনার জুতার ভিতরে নাপাকি লাগে, জামার ভিতরে নাপাকি লাগে, শরীরে যদি নাপাকি লাগে, আপনার নামাজ হবে নাকি? নামাজ হবে না। আপনি যে নামাজ পড়বেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কিন্তু আল্লাহ নবী যে জুতা পরিধান করছে, হিদাউন তাহতা ওয়াসিকুন, জুতার নিচে নাপাকি লাগানো। আল্লাহ নবী ওই জুতা পরে নামাজে দাঁড়াইছে। আল্লাহ নবী তো আর জানে না তার জুতার নিচে নাপাকি আছে, জানে? আল্লাহ নবী জানে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে যে বলো তার জুতার নিচে নাপাকি লেগে আছে, আমার হাবিব যাতে নামাজের মধ্যে জুতাটা খুলে ফেলে। আল্লাহ নবী নামাজ পড়তেছে, জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি যে জুতা পরিধান করছেন আপনার জুতার নিচে নাপাকি আছে, আপনি আপনার জুতাটা খুলে ফেলান। আল্লাহর নবীর সাথে সাথে ওই জুতাটা খুলে ফেলেছে। আল্লাহর নবীকে দেখা দেখি সাহাবীরাও জুতা পরিধান করা ছিল, সাহাবীরাও নামাজের মধ্যে জুতা খুলে ফেলেছে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার জুতার নিচে নাপাকি ছিল। জিবরাইল এসে বলছে আমার জুতার নিচে নাপাকি, এই কারণে জিবরাইল বলার কারণে আমি আমার জুতা খুলে ফেলেছি। তোমরা কেন জুতা খুলে ফেলেছো? তোমাদের জুতার নিচে কি নাপাকি লাগা ছিল কিনা? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী আমাদের জুতার নিচে নাপাকি লাগা ছিল কি ছিল না সেটা আমাদের জানা দরকার নাই, বোঝার দরকার নাই। আল্লাহর নবী জুতা খুলে ফেলেছে, আমরাও নবীর মহব্বতে জুতা খুলে ফেলেছি। আল্লাহু আকবার। এই হলো নবীর প্রতি ভালোবাসা। কোনো প্রশ্ন নাই, প্রশ্নের ভান ধরাধরি নাই, কোনো কিছু বোঝার নাই, জানার নাই। আল্লাহ নবী যা করেছে তাই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। তোমাদের নবীকে কেন ভালোবাসবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, এমন একজন রাসূল পাঠাইছি, সেই নবী কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। ও যুবক মুসলমান, আল্লাহর নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার সন্তানদের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী তার স্ত্রীদের চেয়েও আমাদেরকে ভালোবাসে। যদি বলেন হুজুর কিভাবে আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, উদাহরণ দেন, আমাদেরকে প্রমাণ দেন। আল্লাহ নবী বলে, উম্মত আল্লাহ তাআলা যখন আমাকে মিরাজে ডাক দিয়েছে, আমি নবী আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আরশে আজিমে গেছি। ওই আরশে আজিমে যায়া আমি আল্লাহ তাআলার কাছে আমি আমার ফাতেমার কথা বলি নাই, আমি আমার খাদিজার কথা বলি নাই, আমি আমার আয়েশার কথা বলি নাই, আমি আমার চাচা আব্বাসের কথা বলি নাই, আমি আমার নাতি হাসান হোসেনের কথা বলি নাই। আমি আল্লাহর সাথে দেখা করতে যায় বলছি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আমার অনুমতি ছাড়া একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, উম্মত আমি যখন মেরাজে গেছিলাম, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছি, ওই জায়গায় যে আমি আমার নিজের জন্য কিছু চাই নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। শুধু আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছে, হাবিব আজকে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আপনার বাড়িতে আসছি, আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব গো তাহলে আপনি কি চান, কি চান? আল্লাহ নবী বলেন, আল্লাহ আজকে আমার চাওয়া হলো আমার এতিম উম্মতদেরকে আপনি মাফ করে দেন, আমার একটা এতিম উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো হাবিব আমি আল্লাহ যে হাসরের ময়দান কায়েম করব, এই হাসরের ময়দান হবে আপনার আর আমার মধ্যে, তৃতীয় জন কেউ থাকবে না। আমি হাসরের ময়দানে আপনার চেহারার দিকে তাকায় থাকবো, আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহ নবী বলে, আমার অনুমতি ছাড়া আল্লাহ একটা উম্মতকেও জাহান্নামে দিবে না। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী হাসরের ময়দানে যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ নবী যখন রাসূলের আশিকদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে,
তখন গাঁজাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়ি খাবেন না, সারাদিন বাংলা সিনেমা দেখছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ রাসূলের সুন্নত চেহারার মধ্যে নাই। অনেক বড় মুসলমান দাবি করে, কিন্তু রাসূলের একটা সুন্নত চিন্তা করতে পারে না, মুখে দাড়ি রাখতে পারে না, দাড়িটা রাখতে পারে না, আর অনেক বড় আশেক রাসূল দাবি করে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। একবারে পুরা ডাইরেক্ট, মিঠা কথায় চিরা ভিজে না। ভালোবাসলে ভালোবাসার প্রমাণ থাকতে হবে। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলের কাছে তুমি আমার কতটা ভালোবাসো, তোমার লেগে কলিজা কেটে দিতে পারো, কলিজা কাটা লাগবে না, একটু আঙুল কেটে দেওয়া। ছেলে কি করে, বেড়ে বেড়ে নগদে পোষ মারে, মায়েরা শরীরেতে রক্ত বের করে ওই রক্ত দিয়া তারপরে তার নাম লেখে। ছেলে যদি কইতো না আমি তোমার ভালোবাসি, কিন্তু বাবা ওই রক্ত রক্ত বাইর করতে পারবো না, মেয়ে কথা আমি তোমার বিশ্বাস করি না। একটা মেয়ের জন্য যদি একটা ছেলে হাত কেটে রক্ত বের করতে পারে, এটা যদি ভালোবাসার প্রমাণ দিতে পারে, তুমি আমি মুসলমান, হ্যাঁ, নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন না, ইসলাম নাই, মসজিদের মিনার থেকে আজান দেয়, মসজিদের পাশ দিয়া ঘুরা গার বেকা করে চার দোকানে যাওয়া, মসজিদে আইসা 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর সময় দিতে পারো না, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি তো গরু খাওয়া মুসলমান, 6 নম্বর মুসলমান। কথা ঠিক নাকি ব্যাঠি? বাস্তব নাকি অবাস্তব? 3 ঘন্টা বসে বসে বাংলা সিনেমা দেখে, কোনো কষ্ট লাগে না। মসজিদের মিনার থেকে আজান দেয়, 10টা মিনিট লাগে নামাজ পড়ে, নামাজ পড়ে না, মাঠে বসে বসে খেলে, ক্রিকেট খেলে, র্যাকেট খেলে, ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, মসজিদে আসে। আল্লাহ নবী বলে, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার সুন্নাত তোমাদের মাঝে থাকতে হবে, আমার আদর্শ, আমার অনুসরণ তোমাদেরকে করতে হবে। এই দুনিয়ার জমিনে আমার যে উম্মতেরা আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতগুলো জিন্দা করবে, আমি নবী কাল হাসরের ময়দানে তাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আমরা কি চাই আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে হাত ধরে ধরে আমাদেরকে জান্নাতে ঢোকাক? আমরা কি চাই? কে চাই? হাত উঠান, চান, বলেন আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নেন, নবীজির প্রিয় উম্মত হওয়ার তৌফিক দেন, বলি আমি। যদি চান তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, জীবনে আর যতদিন বাঁচবেন কোনদিন নামাজ ছাড়বেন না। কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। সত্যি সত্যি কি আল্লাহ নবীরে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেন? আমি যদি বলি আজকের মাহফিল থেকে কয়েকটা প্রমাণ চাই, একটা প্রমাণ আমাকে দিবেন যে হুজুর আপনি এতক্ষণ যে বয়ান করলেন আল্লাহ নবীকে সাহাবীরা কত, যদি আমাদের যদি ঈমানের পাওয়ার থাকতো, রাসূলের ভালোবাসা থাকতো, তাহলে কাদিয়ানীর রাস্তাগুলো আগুন দিয়ে জ্বালায় দিতে পারতাম। বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, কাদিয়ানীর সংখ্যা 1% না 0.0%। ওদের সংখ্যা বাংলাদেশে 5 লাখ নাই, কিন্তু 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কাদিয়ানীর বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলে। কাদিয়ানীদের যিনি বড় হারামজাদা, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শয়তানটায় বাথরুমে পড়ে মরছে, বাথরুমে পড়ে মরছে। এই হারামজাদা কি কয়? কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল 10,000, আর আমার মুজিজা হলো 3 লাখ। ওরে পাইলে জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে সুরমা নদীতে নিয়ে চুবাইতাম। ঠিক কি বলে? গত 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। সেখান থেকে ঘোষণা করা হয়েছে 2013 সালে নাস্তিকরা আমার নবীকে গালি দিয়েছিল, এর জন্য আমরা ছাত্র চত্বরে রক্ত দিয়েছিলাম। সামনে আরেকটা কাদিয়ানী বিরোধী আন্দোলন হবে, আলটিমেটাম দেওয়া হয়েছে। এই কাদিয়ানীদেরকে বাংলাদেশের সংসদ পার্লামেন্ট থেকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি 10 লক্ষ যুবককে জীবন দিতে হয়, আমরা রাজি আছি। ঠিক কিনা বলে? নবীর পরে নবী নাই, এই স্লোগান
নবীর পরে নবী নাই, জোরে জোরে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো। সংসদে যাবো, ঘরে আর জ্বালান দরকার নেই, এবার সংসদে জ্বলবে, আল্লাহর কোরআন সংসদে জ্বলবে, ঠিক কিনা বলেন? যদি আমরা সংসদ থেকে আল্লাহর কোরআনের আইন পাস করতে পারি, তাহলে আমরা কাদিয়ানীদেরকে 24 ঘন্টার ভিতরে অমুসলিম ঘোষণা করব। ওদেরকে মুসলমান পরিচয় দেশে থাকতে দেওয়া হবে না। এই দেশে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টান বৌদ্ধরা বসবাস করে, সাঁওতাল বসবাস করে, খাসিয়ারা বসবাস করে, কারো কোনো সমস্যা হয় না। কিন্তু কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানবে না, আর ওরা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে এই দেশে বাস করবে, আমরা মুসলমান সেটা মেনে নেব। ঠিক না বলে? যুবক, যদি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকো, যে কোনো সময় আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য একটা ডাক আসতে পারে। সেই ডাকে সাড়া দিয়া আমাদেরকে শহীদ ঈদগাহে যেতে হতে পারে। আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হতে পারে। ঠিক কিনা বলেন? বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়াতে হতে পারে, আমাদের সন্তানকে এতিম করতে হতে পারে, স্ত্রীকে বিধবা করতে হতে পারে, তারপরে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে ছাড়বো। যদি বলেন হুজুর এই আন্দোলন করার আমার কি দরকার, যদি প্রশ্ন করেন হুজুর এই আন্দোলন করার আমার কি দরকার, তাহলে ভালো করে কানে আঙ্গুল দিয়ে শুনে রাখেন। এই আন্দোলন করার দরকার এই জন্য, কাল হাসরের ময়দানে আল্লাহ নবী যখন বলে উম্মত আয়, তোদেরকে আমি আল্লাহর জান্নাতে ধরে ধরে প্রবেশ করাবো, তখন আপনারা আমরা দৌড়ে যাবো, যে বলবো আল্লাহ রসুল আমরা তো আপনার উম্মত। আল্লাহ নবী বললে তোরা যদি আমার উম্মত হতি, কাদিয়ানীরা আমার নবী মানে নাই, অথচ আল্লাহর কোরআন বলছে আমি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন, ওমরকে নবী করে পাঠাতেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আর কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে না। তখন আল্লাহ নবী বলবে তোরা এই কাদিয়ানীদের বিরুদ্ধে কেন আন্দোলন করস নাই? ওরা যে আমাকে শেষ নবী মানে নাই, ওদেরকে কেন অমুসলিম ঘোষণা করাস নাই? অথচ পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যায় 10,000 শহীদ। কোথায়? কোথায়? মালয়েশিয়াতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কুয়েতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, রাশিয়াতে, মিশরে কাদিয়ানীদেরকে, আফ্রিকাতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আর আমরা গরু খাওয়া বাঙালি মুসলমান আজ পর্যন্ত পারলাম না কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। ইনশাআল্লাহ যে কোনো সময় ডাক আসবে। কোনো দল নাই, কোনো মত নাই, কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, কে কোন টুপি মাথায় দেয়, কে কোন মাস্টাকে, এটা দেখার সময় নাই। সবার নবী এক, সবার নবী। আমাদের নবী কয়জন? যেটা বলেন ফুলতলি যারা করে তাদের নবীও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? চরমনাই যারা করে তাদের নবীও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? যারা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যারা জামাত ইসলাম, বিএনপি, সিএনপি, জাতীয় পার্টি যা করে, সবার নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আওয়ামী লীগ করে তারাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ঠিক কিনা বলে? সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু তুমি যদি কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করো, তাহলে বুঝো তুমি কাফের। তোমাকে যারা কাফের মনে করবো না, হারামজাদাও কাফের, ঠিক কিনা বলে? এই কারণে কথা স্পষ্ট, মাসলাক যার যার, নবী সবার নবী। সেই নবীদের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে 25 থেকে 30 লক্ষ মানুষ হয়েছে। সেটার উদ্বোধনী তেলাওয়াত আমি করছি, শুনছেন, দেখছেন লাইভে? আমি করেছি। 30 লক্ষ মানুষ। আমাদের মুরব্বীরা বলছে আর একটা ডাক দেওয়া হইব, শেষ ডাক।
হয় ঘোষণা করবি অমুসলিম, নাইলে পুরো বাংলাদেশ ঢাকা শহর পুরো অবরোধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? তো আমরা সেই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে যেন আমরা আমাদের জান মাল সময় দিয়ে যেন আমরা আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে এবার বলেন, আজকের মাহফিল এসে আপনারা খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মাহফিল হোক আপনারা চান? চান? আসলে চান? যদি চান এই মাহফিল কমিটি আগামী বছর মাহফিলের আয়োজন করবে, আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই ওঠাউঠি করে বসেন। আরে মিয়া, আমি যেমন ঢাকা আর এরা যাবে 1 কিলোমিটার দূরে ওঠাউঠি শুরু করছে। আর আমি যেমন ঢাকা, তারা কার বেশি? আমার না আপনাদের? আমার। এখনই মোনাজাত হবে, মাত্র 2 মিনিটের মধ্যে মোনাজাত হবে। মোনাজাতের আগে আপনাদের কাছে একটা আবেদন করা হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে। একটা আবেদন করা হয়েছে। ওবা কইরে সভাপতি সাহেব, আর এই সব কইরে বা হ্যাঁ, আমার ওয়াজ করতে দেওয়া হয়ে গেছে না? ওই যে পিছনে আউকা ভাইসা শুনুক কা ভাইসা, এটা একটা যুব কল্যাণ সংস্থা, যুবকদের একটা সংগঠন, প্রবাসী যুব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে শুধু ওয়াজ মাহফিল করাই হয় না, এখানে সামাজিক অনেক কার্যক্রম করা হয়। আপনারা চান না? অনেক সামাজিক কার্যক্রম করা হয়। এই যে তারা মাহফিল করছে, তারপরে এই যে অনেক অসহায় মানুষদেরকে সাহায্য করে, তারা মসজিদ মাদ্রাসায় অনেক ডোনেশন করে, সাহায্য করে। এখানে তো অনেক অর্থের প্রয়োজন হয়। তো আপনারা এই সংগঠনটাকে আরো বেগবান করার জন্য, যাতে এই সামাজিক ধর্মীয় কাজগুলো যাতে আরো সুন্দর করে বেগবান করতে পারে, এই জন্য আপনারা যে যা পারেন, 5,000, 10,000, 500, 100, 200 যে যা পারেন, এই যে রুমাল নিয়ে যাবে আপনারা রুমালে দেন। একটু হাতটা উঠান, বিসমিল্লাহ করে হাতটা উঠান, হাতটা উপরে উঠান, হাতটা উপরে উঠান, উঠান উঠান। আরে ঢাকার মানুষ হলে আরো তাড়াতাড়ি করতে, আপনারা তো স্লো কেন? হাত উঠান, হাত মুট করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যার যার পকেটে হাত দেন, অন্যের পকেটে হাত দেন না। ও দোস্ত, তুমি তোমার দোস্তের বন্ধু, তুমি খিতাব করো, ইতান করার দরকার নেই। যার যার পকেটে হাত দাও, যা আছে 500, 1000, 2000 রুমালে দেন, রুমালে দেন, রুমালে। আর এই মঞ্চ থেকে কেউ যদি এই সংগঠনের জন্য, সভাপতি সাহেব, কেউ যদি সংগঠনের জন্য 20,000, 10,000 দিতে চান, তাহলে বলেন, নাম লেখা রাখবো, বলেন কে দিবেন বলেন। হুজুর, আমি সংগঠনের মাহফিলের জন্য, আগামী বছর প্রোগ্রামের জন্য, কিংবা সংগঠনের সামাজিক কাজকর্মের জন্য আমি 10,000, 20,000 দিব, তাহলে নাম লেখা রাখেন। দুইজন মারো আর নাম লেখাও, নাম লেখাও, কে কত নাম লেখাও। সুন্দর মাইক, সুন্দর মাইক, ভালো আছে এর মাইক, ভালো, সবাই এর মাইক নিবেন। ওয়াজ মাহফিল নাই, কেউ নাই 10,000, 20,000 দিবেন? নাই সংগঠনের জন্য? একজন 500 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। আর কেউ নাই? শোনেন, এখন যদি নাও দেন, সংগঠনের লোকরা আপনাদের বাড়ি বাড়িতে যাবে। কাদের অর্থনৈতিক অবস্থা কেমন এটা সংগঠনের লোকেরা ভালো জানে। আপনাদের কাছে যাবে, আপনাদের কাছে চাইবে, আপনারা এই সংগঠনের জন্য 10,000, 20,000, 50,000, 5,000, 10,000 যে যেমন পারেন এই সংগঠনের জন্য দান করবেন। ওই সভাপতি কোথায়? ওই ও সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সংগঠনের জন্য কিছু দেখবা তো বড় ধরনের একটা অ্যামাউন্ট ঘোষণা করো। 10,000 দিবে সংগঠনের সভাপতি সাহেব, দিবে 10,000 টাকা বলে মার হবে। হ্যাঁ, মসজিদের সভাপতি, ওই সাইডে মসজিদের সভাপতি সাহেব, মাশাআল্লাহ, দিবেন 10,000 বলি মার হাবা। আল্লাহ কবুল করেন। আর কে? সভাপতি সাহেব দিবে 5,000 টাকা বলে মার হাবা। আল্লাহ তাদের এই দানকে কবুল আর মঞ্জুর করেন বলি। আর কেউ নাই? পিছনে নাই? আপনি হাদি সাহেব, গত বছর আমি অসুস্থ ছিলাম, বিশ্বাস করেন, এই মৌলভীবাজার সিলেটে এত প্রোগ্রাম গেছে, কোনো প্রোগ্রাম এই বছর রাখতে পারি নাই।
শুধু গত বছর ওয়াদা দিয়েছিলাম, এই কারণে তার মহব্বতে সে আল্লাহর ঘর দিয়ে আমার জন্য দোয়া করছিল। এই ভালোবাসার জন্য আজকে আপনাদের এই মাহফিলে আসা। আপনারা কি খুশি হয়েছেন? আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করুন বলে আমি ভাইজান দিবে 10,000 টাকা পরিমাণ। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করেন বলে আমি। আর কে আছেন? আর কেউ আছেন? 2000 টাকা দিবেন, মাইক ম্যান 2000 লেখছেন। আর কে আছেন? 5000। বাবা কোন রে বাবা? হ্যাঁ নাই গাড়ি রেডি করো, গাড়ি রেডি। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে সংগঠনের ভাইরা যাবে, আপনারা পরবর্তীতে মাহফিলের জন্য দান করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا عليم يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اے رب العالمین মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া প্যারা নবীর রওজায়ে তাহারে পৌঁছে দেন। প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকে এই যুব প্রবাসী সংগঠনের উদ্যোগে মাহফিল, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সংগঠনের সদস্যবৃন্দ, আল্লাহ প্রবাসী ভাইরা মিলে লন্ডন, আমেরিকা, প্রবাস থেকে, মধ্যপ্রাচ্য থেকে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলের আয়োজন করতে অর্থ দিয়েছে। আল্লাহ তাআলা যে যেই নিয়তে অর্থ দান করেছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বিদেশের মাটিতে ভালো রাখেন, সুস্থ রাখেন, সহিহ সালামতে মা বাবার কোলে ফিরাই দিয়ে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান যুবক বন্ধুরা মিলা যে মাহফিল করছে, মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা এসেছে একজনও খালি হাতে ফিরায় দিয়েন না। আপনি আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এই সংগঠনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনি সংগঠন হিসেবে কবুল করে নেন। আল্লাহ সংগঠনের সাথে যারা জড়িত প্রত্যেকটা যুবককে, বৃদ্ধকে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ, আপনার কাছে ফরিয়াদ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যু তো দিবে, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিন, মদিনার মাটিতে মৃত্যু দিন, রমাদান মাসের রোজা অবস্থায় মৃত্যু দিন, সেজদা অবস্থায় মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন। নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায় কবরে ডাক। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.